চাইলে আমি আজকে অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি বলবো না, কারণ আমি জানি কেউ আজকে আমাকে বিশ্বাস করবে না। তাই অযথা সময় নষ্ট করে লাভ নেই। শুধু মন থেকে এতটুকুই কামনা করি, ভালো থাকিস তোরা। তাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার সামনে থেকে বাড়ির গেট থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। চোখ দিয়ে অচরে পানি দ্বারা পড়ছে। চোখের পানি যেন আজ কোনো বাত মানছে না। নিজেকে আজ বড্ড একা একা লাগছে। অবশ্যই একা লাগবে বা না কেন, সবাই যে আমাকে একা করে দিয়েছে, নিজের থেকে আলাদা করে দিয়েছে। তো অনেক তো অতীত সম্পর্কে জানলেন, বর্তমানে ফিরে আসি। বাসের জন্য অপেক্ষা করতে করতে এক সময় বাস চলে আসে। বাস আসতেই আমি বাসে উঠে পড়ি আর নিজের সিট খুঁজে বসে পড়লাম। জানলার পাশে আমার সিট পড়ছে। বাসের সিটে বসার পর দুইটা মেসেজ করলাম দুইজনকে। একটা মেসেজ পাঠালাম মিমি আপুকে, সেখানে লেখা, এমনটা না করলেও পারতে আপু, আমি তো তোমার বয়ফ্রেন্ডের ঠিকানা জানতে চেয়েছিলাম। এর জন্য যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি চাইছিলাম তোমাদের বিয়েটা তাড়াতাড়ি যেতে দিতে পারি সেই ব্যবস্থা করার জন্য, কিন্তু তুমি তার ফলাফল স্বরূপ আমাকে বাসা থেকে বের করে দিয়েছ। তা আমার কল্পনার বাইরে ছিল আপু। আমি এর জন্য তোমাকে কখনো ক্ষমা করব না আপু। তারপর তাসফিয়াকে একটা মেসেজ পাঠালাম। মেসেজে কি লেখা ছিল তা আপনারা পরেই জানতে পারবেন। তাসফিয়াকে মেসেজটা করে ফোন থেকে সিমটা বের করে ভেঙে বাইরে ফেলে দিলাম। তারপর ফোনটা পকেটে রেখে সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলাম। চোখ দিয়ে আজ অনবরত পানি পড়ছে। জীবনটা হয়তো এমনিতে শেষ হয়ে যাবে। জীবনে প্রথম কাঁদলাম, তাও আবার মিথ্যা একটা অপবাদের জন্য। আর এর জন্য আমি আপুকে কখনো ক্ষমা করব না, কখনোই না। তারপর আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর আমি হারিয়ে যাই ঘুমের রাজ্যে। পরের দিন সকাল 8টা বাজে। কন্ট্রাক্টরের কথাই ঘুম ভেঙে গেল। তার কাছ থেকে জানতে পারলাম যে আমরা ঢাকায় চলে এসেছি। তাই আর বসে না থেকে বাস থেকে নেমে পড়লাম। ভীষণ খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে, না হলে বাকি পথরা চলতে পারবো না। তাই আর 7-5 না ভেবে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম খাবার খেতে। অন্যদিকে মিমি আপু ঘুম থেকে উঠে সময় দেখার জন্য নিজের ফোনটা নিজের হাতে নিল। দেখলো 8টা 5 মিনিট বাজে। ফোন রেখে দেওয়ার সময় খেয়াল করলো যে একটা নাম্বার থেকে কিসের যেন একটা মেসেজ এসেছে। সে আগ্রহ নিয়ে মেসেজটা ওপেন করে। মেসেজ পড়ে আপু পুরো অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। কারণ সে তার ছোট ভাই সাইমনকে একটা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিল, যেই ভাই কিনা তাকে নিজের চেয়ে অনেক ভালোবাসত। কিন্তু সে এটা কিভাবে করতে পারলো? তাকে বাড়ি থেকে তাড়িয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। সে তাড়াতাড়ি করে সাইমনের নাম্বারে কল করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। সে যতবারই ফোন দিচ্ছে ততবারই সাইমনের নাম্বার বন্ধ পাচ্ছে। অন্যদিকে তাসফিয়াও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে চলে আসে। স্কুলে এসে তার বান্ধবীদের সাথে দেখা করে। বান্ধবীদের সাথে দেখা হওয়ার পর তার এক বান্ধবী বলে উঠে,